আমাদের কাছে কোরআনের মূল্য নাই, আমাদের কাছে এখন পেপারের মূল্য আছে। আমাদের কাছে আল্লাহর কালামের তেলাওয়াতের মূল্য নাই, কিন্তু আমাদের কাছে মোবাইলের মূল্য আছে। আমাদের কাছে আল্লাহর কালামকে মোহাব্বত করা এরকম কোনো বৈশিষ্ট্য আমাদের কাছে নাই, কিন্তু আমাদের কাছে ফেসবুক চালানোর একটা চিন্তা আমাদের ভিতরে আছে। এই যে একটা অবস্থা চলছে, এই অবস্থাটা যদি চলতেই থাকে তাহলে আল্লাহ তাআলা এই আসমান জমিনকে ভেঙে জমিনে যা কিছু আছে সব লুটপালট করে দিবে। যদি এগুলো থেকে আমরা যদি বাঁচতে চাই, রুখতে চাই, তাহলে আমাদের উচিত আল্লাহর কালামের তেলাওয়াত করা। আমরা এখনকার মুমিন মুসলমান এত শৌখিন হয়েছে যে তার নিয়মিত যত কাজ আছে রুটিন মাফিক সবই হয়, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাও হয় না। ঠিক কইলাম না? ঠিক কইলাম। অথচ কোরআনে হাকিম এটা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা প্রতি অক্ষরে অক্ষরে তাকে নেকি দান করবে। আল্লাহর কালামের তেলাওয়াত এটা যে সেই বইয়ের মতো না। এই কোরআন আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করেছি। এই কোরআনের দিকে যদি তাকাই কেউ তাহলে তার গুনাহ মাফ হবে। এই কোরআনের দিকে কেউ যদি তাকায় তাহলে আল্লাহ তাআলা তার নেকি দান করবে। এই যে কোরআন যদি কেউ ধরে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মর্যাদা দান করবে। যদি কেউ কোরআনকে বুকে জড়ায় নেয় তাহলে আল্লাহ ওই বান্দা বান্দিকে রহমতের বুকে জড়ায় নিবি। সুবহানাল্লাহ। কি ব্যাপার আপনি বুঝতেছি না? এমন সুন্দর পরিবেশ বসার। আমি তো অসুস্থ, আমাকে আপনারা দেখে বুঝতেছেন কিনা জানি না, আমি খুব অসুস্থ। শুধুই ওয়াদা রক্ষা করা, নচেত মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের কাছে জবাবদিহিতা করে শেষ করতে পারবে না। ওনাদের মাথা নিচু হয়ে যাবে যে বক্তা দাওয়াত দিছো মিয়া আসলো না, বক্তাও কেমন সিটিং, তোমরাও কেমন সিটিং। কি কথা বল না কে? এই জন্য এসেছি, আইসা আমরাগুলোকে বসছি। আমি এরকম ওয়াজ মাহফিল খুব কম গেছি। ম্যাক্সিমাম মাহফিলে বসার জন্য এরকম একটা প্যান্ডেল হয়, এরকম একটা স্টেজ হয়, নিচে বসার জন্য একটা ডালাই ব্যবস্থা হয়। কিন্তু মাদ্রাসা তালিমুল কোরআন নুরানি কর্তৃপক্ষ এরা এতই মডার্ন যে এতই তারা মানুষদেরকে মোহাব্বত করে যে তাদের কষ্টই পাবো, তো কষ্ট যাতে না হয় এই জন্য চেয়ারের ব্যবস্থা করছে, যাতে আরামসে বসে কোরআনের কিছু কথা শুনে যেন আমলে আনতে পারে। এইটা ওনারা করছে। এতে আপনারা খুশি না বেজার? আরামসে বসতে পারে, যাতে একটু ডেলান দিয়ে বসতে পারে, ডেলান দিয়ে বসে একটু আরাম। নিচে বসে থাকলে তো কতক্ষণ বসে থাকার পরে পিঠ ধরে যায়। এরপরও কোরআন প্রেমিকরা বসে বসে আল্লাহর কথা শুনতে থাকে। আপনারা যেহেতু চেয়ারে বসে আল্লাহর কথা শুনতেছেন, তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বললেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হইব যে দেখছ বান্দাদেরকে আরামে বসবার ব্যবস্থা যেমন করছি, ওরা আমার এরকম ভাবে স্মরণও করছে। এমন করেন না, এমন করেন না। মুখটা আল্লাহর বেলা এলে খালি চলে না, দুনিয়ার কথার মধ্যে লাগাই দিলে আর হেরে থামানো যায় না। পটপট 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 খালি করতেই আছে, এত কথা কয় সাথের মানুষ ঘুমাইতে পারে না। আর আল্লাহর বেলা আইলে মুখ দিয়া কথা বাইর হয় না, মনে হয় যে কেরান দিয়ে কথা বাইর করা লাগবে। দোয়া দুপুরে উঠান, শীতে ধরছে নাকি? আমার তো জ্বর শরীরে, এই জন্য আমি এরকম ভাবে ধরছি। জবান ছেড়ে ধরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কালিমাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলা 12টা অক্ষর রাখছি। কেউ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ খালি পড়ে তাহলে আল্লাহ তাআলা বান্দার 12 মাসের গুনাহ মাফ করে দিবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই যে কালিমাটা বললাম এর মধ্যে 24টা অক্ষর আছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি পড়ে 24টা অক্ষর এখানে আসি, তাহলে বান্দার 24 ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালিমাটা পড়েছি এর মধ্যে 8টা শব্দ আছে। 8টা শব্দ এই কালিমার মধ্যে আছে। যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই কালিমাটা খালি পড়ে, তাহলে ও বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা 8 জান্নাতের দরজা খুলে দিবি। না আপনারা বয়ান শুনতে আয়ের নেই, আপনারা আইছেন বক্তারে মাপবার লেগে আইছেন যে হ্যাঁ সাইজে কতটুকু, এই জন্য আইছেন না, একটু ইবাদত করবার লেগে আইছেন। একটু সুবহানাল্লাহ কর না কেন? সবাই মিলা জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কয়টা কথা বললাম এই কথা জীবনেও শুনেন নাই, এগুলো কিতাব থেকে পড়া পড়া আপনার সামনে বলছি। শুনেন, আমি আর আপনি এতই ব্যস্ত যে একটা হাদিসের কিতাব পড়ার টাইম নেই। ওলামায়ে কেরামদেরকে এই সমস্ত বুজুর্গরা এনে বসায় দেয়, ওনারা লেখাপড়া করে এসে আপনার আমার সামনে বসে, আপনার আমার সামনে কথাগুলো ডালে যাতে আমি আর আপনি রিসিভ করতে পারি, ক্যাশ লইতে পারি, ক্যাশ, যাতে করে এই কথাগুলোর মাধ্যমে নিজের জীবনকে আমরা পরিচালনা করতে পারি সহজেই। এই জন্য ওলামায়ে কেরাম কিতাব হাদিস ঘেটে আপনার আমার সামনে বয়ান করে। এগুলো যদি ভালো মনোযোগ সহকারে শুনি, তাহলে আল্লাহ তাআলা এই কথার মাধ্যমেই আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে কোরআন দিয়েছেন, আল্লাহর কালামের আয়াত পড়েছি। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন বন্ধু আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি। সবাই মিলা জোরে বলেন আমাদের ধর্মগ্রন্থের নাম কি? সবাই বলেননি? সবাই আওয়াজ দিয়া জবান ছেড়া বলেন আমাদের ধর্মগ্রন্থ কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ তাআলা এই কোরআন লৌহে মাহফুজ থেকে আপনার আমার নবীর সিনা বরাবর সেট করেছি। কোরআন আল্লাহ তাআলা আল্লাহর নবীর সিনার মধ্যে নাজিল করেছি। ওই কোরআনের তেলাওয়াত আল্লাহ তাআলা শুনবার চায়, ওই কোরআনের মহব্বত আল্লাহ তাআলা বান্দা বান্দির দিলে চায়। ওই কোরআন কে মহব্বত করবে এরকম বান্দা বান্দি আল্লাহ জমিনে চায়। কারণ কেউ যদি আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তাহলে পরে ও বান্দাকে আল্লাহ তাআলা আলাদা ভাবে আল্লাহ তাআলা ও বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের ঘটনা, নবীর একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উনি কোরআন পড়তেছিলেন। জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, এসে বললেন আল্লাহর নবী আল্লাহ আপনাকে সালাম জানাইছে, এই মাত্র আমারে আল্লাহ পাঠাইছে, আপনাকে আল্লাহ সালাম দিছে এবং আপনার উম্মত উবাই ইবনে কাব আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। আমি জিবরাইলকে বলছে যাতে আপনিও আপনার উম্মতের কণ্ঠের তেলাওয়াত আপনি শুনেন, তাই আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। এমন করেন না, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। কোরআন তেলাওয়াত শুনেন, তাই আল্লাহ আমারে পাঠাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা দিয়েছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঢুকে গেছে, ঢুকে দেখে কিবলামুখী হইয়া উবাই ইবনে কাব আল্লাহর কোরআন পড়তেছি।
বড় দরদ লইয়া বড় প্রেম লইয়া আল্লাহর কোরআন পড়তেছি। ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আসো কি কেউ কোরআন থেকে উপদেশ নিবা? আসো কি কেউ আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা? আসো কি কেউ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবা? ও ভাই বাবা, আল্লাহর কোরআন আল্লাহ তাআলা জমিনে পাঠাইছি, এই জন্য পাঠাইছি যে কোরআনের তেলাওয়াত করবি, আল্লাহ তাআলা ও বান্দার উপরে রহমত নাজিল করবি এবং আল্লাহ তাআলা ও বান্দা বান্দির দিলকে পরিশুদ্ধ করা আল্লাহ আল্লাহর বান্দা বান্দিকে জান্নাতি বানায় দিবি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লে লাভ আছে, আল্লাহর কোরআন শুনলেও লাভ আছে। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। গান শুনলে লাভ নাই, হ্যাঁ, গীবত শুনলে লাভ নাই, বাজে কোনো বাজনা শুনলে লাভ নাই। তবে কেউ যদি কোরআন শুনে তাহলে আল্লাহ তাআলা তার আত্মার উন্নতি করে। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বিশেষ মুজিজা স্বরূপ পাঠাইছি। আমি দেখেছি, আমি অদম যখন কোরআন পড়েছি, সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি যখন আমার কণ্ঠের তেলাওয়াত বসে বসে শুনেছি, আমি দেখেছি আমার এই দুই নয়নে তারা বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে বসে বসে কেঁদে দিয়েছি। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের তেলাওয়াতে মানুষের কলিজা ভেঙে যায়, শুধুমাত্র কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য কোরআন পড়াইছি, এই কোরআন তোমরা যদি পড়তে পারো তাতেও তোমাদের লাভ হবে, যদি তোমরা কোরআন শুনতে পারো তাতেও তোমাদের লাভ হবে, যদি তোমরা কোরআনকে দইরা বুকে জড়ায় নিতে পারো তাতেও তোমাদের লাভ হবে। এক কথায় তোমাদের উপকারের জন্য আমি কোরআন পাঠাইছি দুনিয়াতে। তোমরা কোরআনওয়ালা হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতওয়ালা বানায় দিব। তোমরা কোরআনওয়ালা হয়ে গেলে আমি তোমাদেরকে জান্নাতওয়ালা বানায় দিব। ও জামানা মুআজ্জাতে হামিলে কুরআন হোকর और हम जलील खारे होकर तारकी कुरआन होकर। আল্লাহর কসম, কোরআন মানুষকে উপর উঠায় নেয়, কোরআন মানুষকে সম্মানিত করে দেয়। কোরআন পড়ছে আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবে, কোরআন ছেড়ে দিছে তার সম্মান কমে গেছে। কেমন করে বললে আপনারা বুঝবেন? মিশরের ঐতিহাসিক ঘটনা তাহলে শুনাই সংক্ষেপে, আমার হাতে বেশি সময় নাই। জামাল আব্দুল নাসের রহমতুল্লাহি আলাইহি তৎকালীন জমানার মিশরের প্রেসিডেন্ট ছিলেন। রাষ্ট্রীয় সফরে তিনি আমেরিকায় যেতেন, কানাডায় যেতেন, চীনে যেতেন, জাপানে যেতেন। যখনই তিনি তিনার দেশের রাষ্ট্রীয় সফরে বাহিরে যেতেন, তখনই যেই দেশে যেতেন ওই দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় গান মেহমানদেরকে শোনানো হইতো। আমাদের দেশে যেমন আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করার আগে যেমন জাতীয় সঙ্গীত গায়, যেই দেশে যায় ওই দেশে ব্যক্তিরা তাদের দেশের গানটা শোনায় ফেলায়। তো চীনে গেছিল, চীনের মজলিসে পয়সা উপস্থিত ব্যক্তি যারা ছিল তারা তাদের ধর্মের কিছু গান তারা ওখানে পরিবেশন করলো। ঘটনাক্রমে জামাল আব্দুল নাস
রহমতুল্লাহ আলাইহি তৎকালীন জমানার মিশরের প্রেসিডেন্ট, বর্তমানে মিশরের প্রেসিডেন্ট হইল সিসি, তৎকালীন জমানার প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসির। উনি ওই সফরে যাওয়ার সময় কারি আব্দুল বাসেদকে সাথে করে নিয়ে গেছে রাষ্ট্রীয় সফরে, যে কারি আব্দুল বাসেদের তেলাওয়াত আজও নেট দুনিয়ায় বাঁচতেছে, যার তেলাওয়াত শুনলে পরে যত শক্ত হৃদয়ের মানুষই হোক না কেন টপ 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 করে চোখ বেয়ে বেয়ে পানি পড়তে বাধ্য হবে। কারণ আল্লাহর কোরআন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আল্লাহ বলেন, বন্ধু, ঘরের মধ্যে যে কোরআনের তেলাওয়াত হয় ওই কোরআনের তেলাওয়াত আপনি করেন, ওখান থেকে আপনি উপদেশ গ্রহণ করেন। কোরআন হলো উপদেশের বাণী। এই যে বসে অদম উপদেশ দিতেছি, আসলে এগুলো একটাও আমার না, আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো আপনাদেরকে শোনাইতেছি। এটা আল্লাহর নির্দেশ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হাবিব আমার, আপনি নসিহত করুন যদি মানুষের উপকার হয়। মানুষের উপকার দেখলে পরে আপনি নসিহত করুন বন্ধু। কারণ আমি চাই আমার সবগুলা বান্দা বান্দিকে আমার কাছে নিতে, আমি চাই সবাইরে জাহান্নাম থেকে মুক্তি দিতে, আমি চাই আমার সব বান্দা বান্দিগুলাকে জান্নাতে পৌঁছায় দিতে। আল্লাহু আকবার বলেন, জবান ছেড়ে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ ভালোবাসে, আল্লাহ চায় না কোনো বান্দা বান্দি জাহান্নামে আগুনে পুড়ে যাক। এই জন্য আল্লাহ নবী বানাইছে, এই জন্য আল্লাহ কোরআন পাঠাইছে, এই জন্য আল্লাহ তাআলা উলামা হযরতদের এখনো জমিনে রাখছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এলো হাদিস। আল্লাহ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনে যারাই আছে তাদের মধ্য থেকে ওলামারা আমার বেশি ভয় পায়। এই ওলামাদের দায়িত্ব হলো মানুষের সামনে বৈশা 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 আল্লাহর কথা শোনায় দেওয়া। ও মহা মালিকের সাথে যেন সবাই সম্পর্ক হয়ে যায়। আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে? আল্লাহ। কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেছে আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার তৃতীয় নাই, আমি একাই সব কিছু বানায় নিছি। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون। আসমান জমিন বানাইছি, এই আসমান জমিনকে আবার আমি একেবারে শেষ করে দেব। এরপরে ইযা আনতুম তাখরুজুন, তোমরা যারা দুনিয়াদারি করছো তোমাদেরকে মাটির নিচ থেকে ডাইকা ডাইকা উড়ানো হইব। আফাইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আল্লাহ বলে, আমি কিন্তু মানুষদেরকে বানাইতে গিয়ে ক্লান্ত হই নাই, আমি কখনো বিপদগ্রস্ত হই নাই। আমি প্রথমে যেভাবে বানাইছি আবার ওই মানুষগুলোকে মাটির সাথে মিশায় দিব। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার আমার সৃষ্টি মাটি থেকে হয়েছে বাবা, আবার মইরা গেলে আপনাকে আমাকে মাটির মধ্যে শোয়ায় দেওয়া হয় আর বলা হয় আল্লাহর বান্দা তুমি মাটি থেকে সৃষ্টি হয়েছো, মাটিতেই তুমি এখন শুয়ে যাও। আবার এই মাটি থেকেই তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন সুবহান। জামাল আব্দুল নাসিরের সাথে রাষ্ট্রীয় সফরে বিখ্যাত কারি আব্দুল বাসেত ছিলেন। সব ধর্মওয়ালারা ধর্মের যে গান আছে গান গাইছে। কোরআন এটা এমনই এক মহাগ্রন্থ, এক জাদু,
এটা কাফেরের সামনেও যদি বাজাইছে তো কাফেরের চোখ দিয়েও টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, জামাল আব্দুল নাসের ওনাকে বলতেছে, তৎকালীন জমানার চীনের প্রেসিডেন্ট বলতেছে, এই তোমাদের ধর্মের আছে কেউ আমাদেরকে কিছু শোনাবে? মুসলমান ধর্মের কেউ? মানে মুসলমানদেরকে ফ্লোরটা দিছে সবাই শেষে। কারি আব্দুল বাসেদকে জামাল আব্দুল নাসের ডেকে বলে, এই কারি সাহেব শোনাই দাও। ওখানে আন্তর্জাতিক সম্মেলন তো এটা, যেমন আমি ইউনুসে বর্তমানে যেমন মিশরে আছে, কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন কই আছে? মিশরে। আজকে সে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছে, রাষ্ট্রীয় সফরে মিশরে আছে। এই মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলল, কারি সাহেব সবাই যা যা বলার বলছে, এবার তুমি তোমার কণ্ঠে আল্লাহর কালামের একটু তেলাওয়াত শুনায় দাও। কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত করতে 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 45 মিনিট তেলাওয়াত করছে। ওই যে আল্লাহ বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও বন্ধু আমি আপনারে কিতাব দিছি, কিতাব, যে কিতাব তেলাওয়াত করলে পরে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে কিতাবের তেলাওয়াত করলে পরে ইমানদারের ইমান বাইরে যায়, যে কিতাবের তেলাওয়াত যদি কেউ শুনে তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়। দিল থেকে আল্লাহর জন্য যদি কেউ তেলাওয়াত করে তাহলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য নাজিল করেছেন যাতে মুমিনের শিফা হয়। মুমিনের দেহের ভিতরে নানান রকমের রোগ বাধা দিয়েছে, রোগ বাসা বেঁধেছে। যদি মুমিন আল্লাহর কোরআন ধারাবাহিকভাবে তেলাওয়াত করতে পারি তাহলে ওই মালিক ওই বান্দা বান্দি পরবর্তী বক্তা করি নিয়ে আসেন। কি জানি বলতেছিলাম, কথা বলেন না কেউ, আল্লাহর রাস্তায় মাপছে, আল্লাহর রাস্তায় মাপছে, কথা বললেন না। কথা বললে মাইক নিয়ে কথা বলেন, যে ভুলে যাইয়া যা বলতেছে মুখস্থ করে আইনি তো, আপনাদের উপস্থিত ইশারার উপরে ভিত্তি করে উনি কথা ডালতেছে আর এনতে বাইরেতেছে। মেহরবানি করে মাফ করে দিয়েন, কথা বলেন না। আমি আপনাদেরকে বিরক্ত করবো না, আমি অত বড় বক্তা না, আমি আপনার একজন চিজ, আপনার একজন বান্দা। আমি এসেছি আপনাদের সাথে মিশে বলে আল্লাহর কিছু কথা বলতে, তাই অল্প কিছু কথা। আমি আপনাদেরকে লম্বা বয়ান শুনাইতে পারবো না, একটা যোগ্যতা নাই, দ্বিতীয় শরীরে কুলাইব না। জামাল আব্দুল নাসের আব্দুল বাসেদকে ডাইকে বলল, তুমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। 45 মিনিট তেলাওয়াত করছে। উপস্থিত ব্যক্তি যারা ছিল সবাই কাফের ছিল, শুধু জামাল আব্দুল নাসের আর এই কারি বাসেদ ছাড়া উপস্থিত পুরা মজলিসে যত লোক ছিল সবাই কানতে কানতে গাল ভিজায় ফেলছে। জামাল আব্দুল নাসের বলে, কি কানলেন কেন? আপনার মারছি না, কষ্ট দিছি না, আতুরা দিয়ে বাড়ি দিছি, হাসিনার মতো আমাদের গুলি করছি, তো আপনি কানলেন কেন? জামাল আব্দুল নাসের যখন এই কথা বলছি